তোদের আবার ইজ্জত আছে নাকি রে ভিখারির জাত? যার ঘরে নুন আনতে পান্তা ফুরায় তার আবার কিসের ইজ্জত? আমার টাকা যদি কালকের মধ্যে না পাই, তবে তোর ঘরের বেড়া খুইলা নিয়ে যাবো। মরণ হয় না তোদের মতো অভাবী মাইনষের। আজকে যে করেই হোক একটা কাজ জোগাড় করতেই হবে, না হলে যে আমার মেয়েটার সামনে মুখ দেখাতে পারবো না। ও ময়নার বাপ, শুনতেছো? একটা কিছু করো। মেয়েটা শীতে থরথর করে কাঁপতেছে। ওর গায়ে দেওয়ার মতো ভালো একটা কাপড় পর্যন্ত নাই। এই পাতলা কাঁথা দিয়ে কি আর এই জার মানে? দেখছো মেয়েটার ঠোঁট দুইটা কেমনে নীল হয়ে গেছে। কর্মু শেফালি, আজ সারাটা দিন বাজারে বাজারে ঘুরলাম, একটা কুলি মজুরের কাজও জুটল না। পকেটে একটা টাকাও নাই। মানুষের কাছে হাত পাততে গেলেও শরম লাগে। অভাবের তাড়নায় মুখ দেখাইতে পারি না কাউরে। ও মা, পাশের বাড়ির টুম্পারা পিঠা খাইতেছে, আমার একটু পিঠা দিবা? বাবা, খুব শীত লাগতেছে, আমার একটা লাল সোয়েটার দিবা না? শুনছো, মাসুম বাচ্চাটা পিঠা খাইতে চায়। ঘরে এক মুঠ চাল নাই, গুড় নাই, আমি তারে কি দিয়ে পিঠা বানাইয়া দেব? নিজেরে খুব অপরাধী লাগে। পেটের ক্ষুধা না হয় পানি খেয়ে শুইলাম, কিন্তু বাচ্চার এই কষ্ট তো সহ্য হয় না। আমি কি পাষাণ শেফালি? নিজের কলিজার টুকরা শীতে কষ্ট পায়, খাইতে চায়, তাও দিতে পারি না। বাইরে কাজও নাই, জমানো টাকাও নাই। কালকে খুব ভোরে বের হনু, কারোর পায়ে ধরে হলেও একটা কাজ জোগাড় করমু। ময়নারে আমি শীতের কাপড় আর পিঠা ঠিকই এনে দিমু। আল্লাহ জানে কাল কি হবে। এই শীতের রাতটা যে কেমনে কাটবে ময়না। ওর গাটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। একটু বুকে এসো তো মা। মা ময়না, অনেক রাত হয়ে যাচ্ছে রে। মা জামা শুয়ে পড়। কাল আমি যেভাবেই হোক কাজ জোগাড় করব আর আমার মাটার ইচ্ছা পূরণ করব। মেয়েটা আমার শীতে অনেক কষ্ট করে, একটা শীতের পোশাক কিনে দিতে হবে। আবার কত আশা করে পিঠা খাইতে চাইলো, এইটুকু যদি না দিতে পারি তাহলে আমি কেমন বাপ। হে ওপরালা, আজকে তুমি আমাকে খালি হাতে ফিরাইও না। উফ, কি হাড় কাঁপানো জার রে বাপু। হাত পা তো সব অবশ হয়ে আসতেছে। এই বুড়া বয়সে এত ঠান্ডায় মাটি কাটা কি আর চারটিখানি কথা? আল্লাহ গো, এই সময় যদি একটু সহায় করার মতো কেউ থাকতো তবে কাজটা তাড়াতাড়ি শেষ হইতো। কিন্তু এই শীতে কার খেয়ে কাজ আছে যে মাঠে আসবে? আসসালামু আলাইকুম গফফার ভাই, খুব কষ্টে আছেন মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। আর বইল না রহিম, পেটের দায়ে এই বরফ গলা ঠান্ডায় মাঠে নামছি, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না। কেউ পাশে থাকলে তাও একটু জোর পাইতাম। ভাই, আপনি অনুমতি দিলে আমি আপনাকে সাহায্য করতে পারি। সকাল থেকে কামের খোঁজে ঘুরছি, কোথাও কাজ পাই নাই। ঘরে বাচ্চাটা শীতে কষ্ট পাচ্ছে, না খেয়ে আছে। আমাকে কি একটু সাথে নেবেন? তুমি এই শীতে কাজ করবা রহিম, শরীর টিকবে তো? আর শোনো, আমার নিজের অবস্থাও তো তেমন ভালো না। তোমাকে নেওয়ার মতো বেশি টাকা পয়সা কিন্তু আমার হাতে নাই। খুব সামান্য কিছু মজুরি দিতে পারবো, তাতে তোমার পোষাবে তো? ভাই, যা দেবেন তাতেই আমি রাজি। অল্প যা পাই তা দিয়ে যদি বাচ্চার জন্য এক মুঠো চাল আর সামান্য একটু গরম কাপড় নিতে পারি, তাই আমার ভাগ্য। আমি কাজ শুরু করলাম ভাই, আপনি একটু জিরান। আচ্ছা, ঠিক আছে, ধরো তাহলে কোদাল। তুমি কাজটা এগিয়ে দাও, আল্লাহ ভরসা। দিন শেষে যা পারি তোমার হাতে গুজে দেব। ওরে বাবা রে বাবা, ঠান্ডায় মনে হচ্ছে জমে যাচ্ছি। হাত পা শীতে শক্ত হয়ে যাচ্ছে। যত কষ্টই হোক, আজ আমাকে কাজ করতেই হবে। মেয়েটা আমার বড় আশা করে বসে আছে। যাই, তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলি। আবার এদিকে চাল আর গুড় কিনতে হবে যে। যাওয়ার সময় মেয়েটার একটা শীতের লাল সোয়েটার কিনে নিয়ে যাব।
ভাই, আমার কাজ তো শেষ হয়ে গেছে। যদি আমার কাজের মজুরিটা দিতেন তাহলে সদাই করে বাড়ির দিকে যাইতাম। মেয়েটা আমার অপেক্ষা করে আছে, আমি কখন যাব আর ওর জন্য একটা লাল সোয়েটার কিনে নিয়ে যাব। অপেক্ষা করছে আমার মেয়েটা। দেন ভাই দেন, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, তোমার টাকাটা দেব। টাকা তো এখন আমার কাছে নাই, বাড়িতে আছে। চলো যাই একসাথে, ওখান থেকে দেব, নিয়ে সদাই করে নিয়ে যেও। ও শেফালি বউ, আসনি ঘরে? কি করো গো? শরীর গতিক ভালো তো তোমার? এই তো ভাবি, আসি কোনো মতে। ঘরে আসেন, বসেন ভাবি। না গো, বসমো না, শরীরটা আজ ম্যাজ ম্যাজ করতেছে। ভাবলাম তোমার ওখানে দিয়ে একটু ঘুরে যাই। বলি, রহিম ভাইকে আজ কাজে গেছে? মাস তো শেষ হইল। ওই যে গত মাসে 1000 খানেক টাকা নিছিল তোমার স্বামী, সেই টাকার কি কোনো ব্যবস্থা হইল? ভাবি, আপনার টাকাটা দিয়া দিতাম, কিন্তু উনার কদিন ধইরা কোনো কাজ নাই। ঘরে চাল ডালি ঠিক মতো নাই ভাবি, কপালটা খুব খারাপ আমাগো। কি কইলা? টাকা দেবা না? আজ দিমু কাল দিমু কইয়া তো 1 মাস পার করলা, এখন কও কাজ নাই। না ভাবি, দিমু না তা বলি নাই, আর কয়টা দিন সবুর করেন। হাতে টাকা এলেই সবার আগে আপনার বাড়ি গিয়া দিয়ে আসুম। রাখ তোর সবুর। সবুর করতে করতে আমার পেটে টান পড়ছে। টাকা নেওয়ার সময় তো খুব পায়ে ধরছিলা, এখন দেওনের সময় ঢং দেখাও। নিজেদের খাওয়া জোটে না, আবার মানুষের থেকে টাকা ধার করা কোন সাহসে? ভাবি, পাড়ার মানুষের সামনে এমনি চিল্লাইয়েন না, ইজ্জত থাকে না। আমরা তো আর টাকা মাইরা দিমু না। ইজ্জত? তোদের আবার ইজ্জত আছে নাকি রে ভিখারির জাত? যার ঘরে নুন আনতে পান্তা ফুরায়, তার আবার কিসের ইজ্জত? মানুষের টাকা মাইরা খাইয়া আবার বড় বড় কথা কস। আমার টাকা যদি কালকের মধ্যে না পাই, তবে তোর ঘরের বেড়া খুইলা নিয়ে যামু। মরণ হয় না তোদের মতো অভাবী মাইনষের। ভাবি, অভাব কি আমরা ইচ্ছা কইরা আনছি? কথাগুলা একটু বেশি করা হয়ে যাইতেছে না? করা না তিতা হইব। শোন শেফালি, ভালা কথায় কাম না হইলে লাথি দিয়া টাকা আদায় করতে জানি আমি। কাল যেন টাকাটা আমার হাতে পৌঁছায়, নাইলে পাড়ার মোড়ে সবার সামনে তোরে আর তোর স্বামীরে জুটা পেটা করমু। যাক, উপরওয়ালা আজ মুখ তুলে চেয়েছে, তাই একটা কাজের ব্যবস্থা হয়েছে। আমার মেয়েটা অপেক্ষা করে আছে। যাই, তাড়াতাড়ি যাই। ওর ওই খুশি মুখটা দেখার জন্য আমার যে আর তো সইছে না। ছোট মেয়েটা আমার একটু পিঠা খেতে চেয়েছে, আজ যদি সেই ব্যবস্থাটা না করতে পারতাম, ওর সামনে যে মুখ দেখাতে পারতাম না। যাই হয়েছে ভালোই হয়েছে। যাই তাড়াতাড়ি বাড়িতে। মা, ময়না, ও ময়নার মা, কোথায় গেলি তোরা? একটু বাইরে আয়, দেখে যা কি এনেছি। কি হয়েছে বাবা, এত ডাকাডাকি করছো কেন? ও মা, তোমার হাতে ওগুলো কি? এই দেখ মা, তোর সেই লাল সোয়েটার, আর এই দেখ সেরা গুড় আর আতপ চালের গুঁড়ো। আজ রাতে তোর মা তোর পছন্দের পিঠা বানাবে। অনেক দিন পর খাতের কাজ করে টাকা হাতে পেলাম রে মা। ওগো, তুমি সত্যি সত্যি সব নিয়ে এসেছো? আমি তো ভেবেছিলাম আরও কদিন সময় লাগবে। ময়না তো সোয়েটার পেয়ে খুশিতে আটখানা। কতদিন পর আমাদের ঘরে এত খুশি বলো? হ্যাঁ গো, কাজটা শেষ করে মালিকের বললাম, মেয়েটা আমার বায়না ধরছে, আজ আর খালি হাতে ফিরতে মন চাইল না। খুব ভালো করেছো, মেয়ের শখ পূরণ হলো, এটাই বড় কথা। তবে ওগো, একটা কথা বলি, বিপদে আপদে মালতীর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিলাম, সেটা যদি এখন শোধ করে দিতে পারতে, তবে বুক থেকে একটা পাথর নেমে যেত। পাওনাদারের টাকাটা দিয়ে দেওয়া ভালো। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি হিসেবে করেই টাকা এনেছি, কিছু টাকা আলাদা করে রেখেছি মালতীর ধারের জন্য। আগে তোমরা পিঠা খাও, হাসি খুশি থাকো, কাল সকালেই তুমি ধারের টাকাটা দিয়ে আসবা। আজ রাতটা অন্তত শান্তিতে ঘুমানো যাবে।
এই নেন ভাবি, আপনার 1000 টাকা। রহিম একটা ছোট কাজ পাইছে আজ সকালে। টাকাটা হাতে পাইতেই দৌড়ায় আসলাম আপনার ধার শোধ করতে। টাকাটা নিলেন, ভালো হলো। শেষমেশ আমার দিলা মাথা থেকে তাহলে। একটা বোঝা আমি তো নামলো। ভাবছিলাম এই কিন্তু টাকা ভাবি, কপালে নেই। একটা কথা মানুষের বলি, অভাব টাকা হলে নাকি নিছিলাম বিপদের বিপদে স্বভাব পড়ে। দূরই শোধ যায়। দিতে কটা দিন তোমার দেরি ক্ষেত্রেও হয়েছে তাই বলে ভাবছিলাম। কাল কাল পাড়ার সবার সামনে আপনি যেভাবে আমাকে আর আমার পরিবারকে নিয়ে কটু কথা শোনাইলেন, সেটা খুব বুকে লাগছে। দেখো, কাল আসলে মেজাজটা ঠিক ছিল না। বাড়ির কর্তার সাথে ঝগড়া হয়েছিল, সেই রাগটা তোমার উপর ঝেড়ে ফেলছি। আমার হইছে। আমি আসলে আপনি অমন করে বড় বলতে লোক, চাই না। আপনার কাছে 1000 মেজাজ টাকা হয়তো আপনার খারাপ খুব বড় ছিল কিছু ভাবি, না, কিন্তু আমার আমার কাছে কাছে ওই টাকাটার চেয়েও আমার ইজ্জতটা বড় ছিল। অভাবী মানুষের পেটে খিদে থাকলেও মনে কিন্তু কষ্টটা ঠিকই লাগে। কথাগুলো ঠিকই বলছো। টাকাটা হাতে পাওয়ার পর যতটা না শান্তি লাগছে, তোমার কথাগুলো শুনে তার চেয়ে বেশি খারাপ লাগতেছে। পাড়াপড়শির সামনে কাল অতটা বলা আমার ঠিক হয় নাই। কিছু মনে করো না বোন। ক্ষমা করার মালিক উপরওয়ালা ভাবি। তবে মনে রাখবেন, অভাব আসলেও আমরা তো মানুষ। আজ চলি, কাজ আছে অনেক।